আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদেরকে কুখ্যাত কারাগারে সবাইকে স্বাগতম। এখানে আসলে কুখ্যাত কারাগার পৃথিবীর অধিকাংশ লোকই জানে না, বরং যে ডোনাল্ড ট্রাম্প নিজেও সে জানে না এই কারাগার সম্পর্কে, যা সে জানতে আগ্রহী বলে জানিয়েছে। তো এই কারাগার আসলেই ইল সালভাদর নামের একটি দেশের কারাগার, যেখানে আসলে মানুষকে যারা অতিরিক্ত খুনি এবং কি কুখ্যাত খুনি তাদেরকে আসলেই এই কারাগারে রাখা হয়, যাতে তারা জীবনে আর এই কারাগার থেকে কোনো ক্রমেই বের হয়ে না আসতে পারে। তো আপনাদেরকে সেই বিষয়টি, পুরো বিষয়ের ঘটনাটি আসলে আমি এক এক করে বুঝিয়ে বলবো ইনশাল্লাহ। তো আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন। এটা হচ্ছে মূল কাঠামো কারাগারের, এই কুখ্যাত কারাগারের। আসলে এই কয়েদিদেরকে এইভাবেই নিয়ে যাওয়া হয়, যেখানে আসলে জন্মের পর জন্ম, মৃত্যুর আগ পর্যন্ত, অর্থাৎ মৃত্যুর আগ পর্যন্ত তাদেরকে এইভাবে এই কারাগারে রাখা হয়। আর এই কারাগারটির নাম হচ্ছে সিক্রট হচ্ছে এই কারাগারটির নাম। এটা ইল সালভাদর একটি দেশের এই কারাগারটি রাখা হয়েছে। এই দেশে আসলে প্রচুর পরিমাণে মানুষ আসলে হত্যা করা হতো, অর্থাৎ নির্বিচারে বিভিন্ন সংগঠন গড়ে উঠতো এবং কি একে একে অপরকে আর কি হানাহানি করে মারামারি করে ফেলতো। তো আপনাদেরকে দেখাতে যাচ্ছি, এটা হচ্ছে 410 একর জায়গা নিয়ে আসলে এই কারাগারটি গঠিত হয়েছে এবং কি এই লেয়ারগুলো হচ্ছে আপনার বৈদ্যুতিক শর্ট দ্বারা বিস্তৃত। এখানে 3টি স্তর পার হয়ে কেউ পালাতে চেষ্টা করলে হয়তো বা সম্ভব। এই যে দেখতে পাচ্ছেন সিসি ক্যামেরা এবং কি সেই সাথে ওয়াচ টাওয়ার, এরকম অনেকগুলো ওয়াচ টাওয়ার দেওয়া আছে প্রতিটি জায়গায়, এবং কি যারা এখান থেকে বের হওয়া পুরোই অসম্ভব। এবং কি প্রায় 2000 কর্মী এখানে নিযুক্ত থাকে এই আসলেই কুখ্যাত কারাগারে। আর এটা দেখতে পাচ্ছেন স্ক্যানিং করা হয় এখানে কয়েদিকে, যাদের বায়ুপথে বা বিভিন্ন জায়গায় কোনো ধরনের অস্ত্র বা কোনো কিছু ব্যবহার না করতে পারে, এই জন্য স্ক্যানিং করে প্রথমে আসলে তাদেরকে কারাগারে ঢোকানো হয়। তো এই কারাগারের বিশেষতা হচ্ছে এখানে মানুষ ঢুকলে আর বের হওয়ার কোনো থাকে না, তাদেরকে সারা জীবনের জন্য আসলে এখানে রাখা হয়। আর এখানে প্রত্যেক পর্যটন, অর্থাৎ কোনো লোকজন আসলে যাতায়াত নিষেধ। আর কোনো সাংবাদিক যদি এটাকে নিউজ করতে চায়, তাদেরকে 1 বছর অন্তর অন্তর আসলেই তাদেরকে দাঁড়িয়ে থাকতে হয় লাইনে, তা না হলে আসলে এখানে সম্পূর্ণ ধরনের নিষিদ্ধ একটি এলাকা, এখানে কাউকে প্রবেশ করতে দেওয়া হয় না। যদিও এই যে দেখতে পাচ্ছেন আসামিরা, এরা প্রায় এক একজন 50 জন 60 জন করে আসলেই খুন করেছে, তাদের প্রত্যেকজনেই এই আসলে খুনের সাথে দায়ী।